অনেকে বলছে চাঁদাবাজি বন্ধ হবে না যতদিন নির্বাচন না দেবেন। আরে পাগল, বন্ধ হওয়া কোনো ব্যাপারই না, শুধু কোরআনের কাছে একটু দিয়ে দিন। চাঁদাবাজি বন্ধ হবে না, চাঁদাও বন্ধ হবে, বাজিও বন্ধ হবে। আমি কুষ্টিয়াতে অলরেডি ঘোষণা দিয়েছি কয়েকদিন আগে, হজে যাওয়ার আগে, যে এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে আর আপনারা যদি এই কুষ্টিয়ার সদরে 3 আসনে এখানে যদি আমারে নিয়ে যেতে পারেন, আমি প্রথম গ্যারান্টি দিচ্ছি কুষ্টিয়া জেলায় সাদাও নেই, বাজিও থাকবে। কারণ ওটা বন্ধ করতে হয় কি মেডিসিন দিয়ে, ওইটা আমি জানি। মানুষ যত কঠিন হোক, ভয়ঙ্কর হোক, তাকে টাইট করার জন্যে কোন ঔষধ দেওয়া লাগে এটা কেউ না জানলে কে জানে? এজন্য উনি ওই ঔষধ দিয়েছেন যে সন্ত্রাসী বন্ধ করতে হলে কি লাগে, চোর মুক্ত করার জন্য কি লাগে, চাঁদাবাজি একদিনও লাগবে না, 1 ঘন্টায় বন্ধ হওয়া সম্ভব যদি ওটা কায়েম হয়। আমি ওখানে গলাকাটা মসজিদে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম কি এই জায়গায় হয়? বলছে এখানে গলা কাটা হয়, যারা জেনা করে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় ওদের আর জেলে দেয় না, ওই দিনই নিয়ে এসে এই জায়গায় নামাজের পরে ঘোষণা দিয়ে গলা কেটে দেয়। বলেন তো ওই রকম একটা যদি এদেশে করা হতো, এদেশে যত শক্তিশালী পুরুষ হোক ওর স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কারণ আল্লাহ তো ভালো করে জানে যে এর দুর্বল জায়গা কোথায়। চুরি করলে হাত কেটে দাও, একটা কেটে দেন। আমার এক দাদা ছিল সৌদিতে, উনি বলছিল যে অজুখানা তো প্রত্যেকটা মসজিদের নিচে বেশি, বিশেষ করে কাবা শরীফ আর মসজিদে নববী, এর নিচ তলায় 2, 3 তলা, 4 তলা, 5 তলা শুধু অজুখানা আর টয়লেট। উনি বলছে আমি এই লিফট দিয়ে নেমে গেলাম, চলন্ত সিঁড়ি আছে, যে দেখি অজুখানায় একটা ঘড়ি মোবাইল পড়ে আছে, মোবাইলের সাথে ঘড়ি সেট করা। দেখলাম এখানে তো ক্যামেরা দেওয়া থাকতে পারে, আর যদি ধরা পড়ে যায় হাত কেটে দেবে। দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই জন্য তাকিয়ে দেখলাম আশপাশে অন্তত কেউ নেই, ক্যামেরাও নেই, তুলে নিলাম। মনের ভেতরে একটা ভয় যে আমি একটা হাজী মানুষ, কার জিনিস নিলাম। মসজিদে নববীর সামনে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় নিয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম ভাই এই ঘড়িটার দাম কেমন হবে? আমার এটা সেদিন মালয়েশিয়া থেকে একজন দিয়েছে, এটার দামই নাকি 42,000 টাকা। তো উনি যে ঘড়ি পেয়েছেন, ঘড়িটা পাওয়ার পরে বললেন যে বাংলাদেশে ইয়া হাজি হজ্জা তাই না বিলাদুকা, আপনার বাড়ি কোথায়? যে তুমি বাংলাদেশ। যে এই ঘড়ি আপনি পেলেন কোথায়? টয়লেটের যে অজুখানা